তো হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠে আমি আমার চুলটা ঠিক করে নিচ্ছি, কারণ আমাকে পাগলের মতো লাগছে দেখতে। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে সবার যেটা কাজ ব্রাশ করা, তো আমি ব্রাশটা করে নিচ্ছি সুন্দরভাবে। তো তারপর আমার অনেকদিন পর আমার লাল চা খাওয়ার ইচ্ছে করলো, মানে লিকার চা। তো আমি লিকার চাটা করে নিচ্ছি, কারণ প্রতিদিন ওই মিল্ক দিয়ে চা খেতে খেতে কেমন যেন একটা হয়ে গেছে মুখটা, এই জন্য। তো তারপর আমার চাটা হয়ে গেছে। চাটা হয়ে যাওয়ার পরে তো আমি খেয়ে নিয়েছি রুটি, নিমকি আর চা, একটু একটু করে সব কিছু নিয়ে নিয়েছি, কারণ আমি রাতে তো কিছু খাই না, তো সকালে একটু বেশি করে খাই। তো তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার প্রতিদিন যা কাজ সকালের ওয়েদারটা দেখা, তো আমি সেটাই দেখছি, কারণ আমার সকালের ওয়েদারটা দেখতে খুব 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 ভালো লাগে। 3 নম্বর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এরপর তো তারপর আমি নিচে চলে যাচ্ছি, কারণ আমাকে লিখতে হবে প্রজেক্ট। আর প্রজেক্ট আমার এখন প্রজেক্ট মানে 5-6 দিন ধরে আমার প্রজেক্ট লেখা চলছে, কারণ আমাকে দিদির প্রজেক্ট লিখতে হচ্ছে, আবার আমাকে প্রজেক্ট লিখতে হচ্ছে, তো ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। মানে পড়াশোনা করতে পারছি না, প্রজেক্টে লিখে যাচ্ছি। আমার তো বেশি আছে, আমার দিদির তো কম আছে, কিন্তু আমার তো অনেকটা বেশি আছে। তারপর আমাকে বাবা বললো যে তোর দিদির আরও প্রজেক্ট লিখতে হবে, কারণ 1 ঘন্টার মধ্যে জমা নেবে। তো আরও আমাকে প্রজেক্ট লিখতে দিচ্ছে, তাই জন্য আমি আমার বোনকে দিয়ে লিখেছিলাম। আর আমার হাত দেখো গাইস। তো গাইজ আমাকে দিয়েছিল প্রজেক্ট লিখতে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের প্রজেক্ট লেখা তো আমার হয়ে গেছিলো, কিন্তু আবার বাবা এসে বলছে 8 ঘন্টার মধ্যে প্রজেক্ট দে। এবার তারপর আমার লেখার পর আমার অবস্থা, দিস ইজ মাই প্রজেক্ট লেখার অবস্থা। ভাই রে ভাই, এরকম কে করে ভাই? দেখলে প্রথমবার দেখলাম। তো এবার আমার খুব খিদে পেয়েছে। কী করবো, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, শুধু বিস্কিট খেয়েছি, চা খেয়েছি, একটু রুটি খেয়েছি, আর এখন বাচ্চা 11টা। খুব খুব খিদে পেয়েছে, এখন খাবো। তো তারপর আমি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ওই আমার মুড়ি, আর কালকে জিলিপি এনেছিল মা, ওটারই হাফ জিলিপি, কারণ আমি কালকে গোটা খাইনি, তো সেটাই। আর চানাচুর। তারপর আমার মায়ের আনা প্যাটিস রাখা ছিল, তো আমি ওটাই খেয়ে নিচ্ছি। প্যাটিস খেতে আমার খুব ভালোই লাগে। তো গাইস আমার এখন খাওয়া হয়ে গেছে, তো খাওয়া হয়ে গেল। এবার আমি কি করব, পুজো করা। মানে প্রতিদিনই যেটা কাজ, পুজো করা, চান করা, আমার তো আর কোনো কাজ থাকে না। তো চলো আমি পুজোটা করি। তো এবার আমার চান হয়ে গেছে, এবার আমি এই করে নিচ্ছি, মানে মুখে সব ময়শ্চারাইজার যা যা লাগে মেখে নিচ্ছি। তো চলো।
তো গাইজ আমার পুজো করা ডান। এবার আমাকে মা ডাকছে কারণ দুপুরের খাবার খেতে হবে। এখন অলরেডি যে 1:35 বেজে গেছে। আমার অনেকগুলো পুজো হয়েছে। যাই হোক, চলো খেয়ে আসি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার চকলেট ছিল, ডেয়ারি মিল্ক ছিল, তো আমি ওটা খেয়ে নিচ্ছি। কে কে ভালোবাসা অবশ্যই বলবে। তারপরে সন্ধ্যা লেগে গেছিলো, তো আমি সন্ধ্যা দিয়ে দিলাম সুন্দরভাবে। তো গাইজ আমার সন্ধ্যা কমপ্লিট। আর আজকে আমি এত বিজি ছিলাম যে আমি ভালোভাবে ভিডিও করতেই পারিনি। কি আর বলবো, তো আমার সন্ধ্যা কমপ্লিট। এরপরে আমি এবার গোপালকে ঘুম দেবো। আমি ভিডিও করার সময় নিতে পারি মানে ঠিকই ছিল, কিন্তু আমার টাইম ছিল, কিন্তু আমার মনটা একটু ভালো ছিল না, একটু খারাপ ছিল। তো তাই জন্যই। তো যাই হোক, চলো কন্টিনিউ করো। তো তারপরে আমার সন্ধ্যের খাওয়ার যেটা মানে রাতের খাওয়ার, সন্ধ্যের খাওয়ার দুটোই তরকারি আর মুড়ি। তারপর বাবা একটা রোল এনে দিল, যেহেতু বাড়িতে কেউ ছিল না আর আমি একাই ছিলাম, তো একটা রোল এনে দিল। তো তারপর আমি ওটাই খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখান থেকে। সবাই ভালো থেকে সুস্থ দেখো। চলো টাটা, আবার পরে ভালো ব্লগে দেখা হবে। টাটা।